নারী যে ভাগ্য গেছে সে আর যে দেশে আছে সে দুইজনে তো নারী। একজন কি আপন খালা আর একজন কি সতীন খালা নাকি? খালা একজন আপন একজন সৎ নাকি? নারীর পিছনে ছুটলেন কেন? নারীর পিছনে ছুটলেন কেন? কেন নারীর পিছনে ছুটলাম? আমি নারীর পিছনে ছুটতাম কেন? ভোট কাকে দিবেন? যদি দুইজন প্রার্থী আপনার কাছে আসে আপনি দেখবেন কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে তাকে ভোটটা দিবেন। আপনি বেনামাজিকে ভোট দিবেন না, এটা সিদ্ধান্ত নেন। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। এটা হবে আমার ঈমান, এটা হবে আমার ঈমান। যে ইসলামের কথা বলে আমি তার পক্ষে ভোট দিব, যে ইসলামের পক্ষে বলে না আমি তাকে ভোট দিব না। এটা হবে আমার কি? আমার ঈমান কি হবে? আমার সিদ্ধান্ত কি হবে বলেন? যে নামাজ পড়ে। এবার যদি ইসলামের পক্ষে তিনজনে আসে আপনি কারে ভোট দিবেন? আবার কাজে সবচেয়ে ভালো। ইসলামের পক্ষে তিনজনে আসলে আপনি দেখবেন কে কে আবার নারীর নেতৃত্বের লগে মিলে আছে, নারীর লগে মিলে আছে। তারা বলবেন আপনি রাস্তা মাপেন, আপনি বেডির লগে মিলে আছেন, আপনি রাস্তা মাপেন। ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। কি বলছি বলেন? কি বলছি বলেন? ঈমান বাঁচান। আবার বলেন ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। নারীর পিছনে ছুটলেন কেন? নারীর পিছনে ছুটলেন কেন? কেন নারীর পিছনে ছুটলাম? আমি নারীর পিছনে ছুটতাম কেন? আমি তো কুনতুম খায়রা উম্মাহ, আমি তো ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বুঝতে পারলেন না? আমি নারীর পিছনে ছুটবো কেন? কে কে আবার নারীর নেতৃত্বের লগে মিলে আছে, নারীর লগে মিলে আছে। তারা বলবেন আপনি রাস্তা মাপেন,